কালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 26শে জুন শুক্রবার অমাবস্যা সমাপ্তি ঘটবে এবং দ্বাদশী তিথি, বিশাখা নক্ষত্র, সিদ্ধ যোগ ও জন্মরাশি তুলা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আগামীকাল দুটো রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। 5 রাশি ভীষণ একটা শুভ খবর পেতে পারে, যে খবর তার ভাগ্য বদলে দিতে পারে। আর 5টা রাশি সাবধান থাকতে বলবো। হঠাৎ জীবনের একটা মোড় ঘুরে যেতে পারে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তাই এই আলোচনা থেকে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা আপনাদের খারাপগুলো আটকাতে পারবেন, ভালোগুলো লুপে নিতে পারবেন। যে কারণে একটা কথা আমি বলি, সেটা অ্যালার্ট, যে আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। শুনে বুঝে সেইভাবে চলতে পারবেন। কারণ প্রত্যেক দিন সকলের ভালো থাকতে পারে না, যেরকম সকলের খারাপ থাকতেও পারে না। ভালো এবং খারাপ উভয় নিয়েই আমাদের জীবন সংসার চলছে। তার মধ্যে আপনার দায়িত্ব, আপনি কোনটা ভোগ করবেন, ভালোটা না খারাপটা। খারাপটা আসবে, আপনি জেনে গেলেন, সেটাকে একটু গুটিয়ে রাখুন নিজেকে। সমস্ত জায়গা থেকে ঝুট ঝামেলা একদম যাবেন না, আপনি ভালো থাকবেন। আর যদি খারাপ আপনার ভালো বলি, সেক্ষেত্রে আপনি অবশ্যই চোখ কান খোলা রাখুন, সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, ভালো থাকবেন। তাই এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, সেই জায়গা থেকে ভালো ফল পাবেন। আমি প্রত্যেকটা দিনে আলোচনার মাধ্যমে ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি। যারা বুঝতে পারে তারা জীবনকে বদলে ফেলেছে, যারা বুঝতে পারে না ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো চেঞ্জ তাদের আসেনি। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, এই আলোচনাগুলো শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করুন, যথেষ্ট ভালো থাকবেন। আলোচনা থাকবে শেষ পর্যন্ত দেখলে বা শুনলে জানতে পারবেন রাহুকাল, অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকারা এগুলো ফলো করে এবং জীবন বদলানোর চেষ্টায় থাকে। তাদের জন্য এগুলো কিন্তু ভিডিও শেষে থাকছে। এছাড়া সম্পূর্ণ আলোচনার মাধ্যমে আপনাদের অনেক কিছু বোঝাবো এবং জানানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। কারণ বহু মানুষ আছেন, তারা নানা জায়গায় গিয়ে কোনো উপকার পায়নি। আমি বলবো না যেখানে গেছেন তারা ভালো না, সব ভালো, কিন্তু আপনারা হয়তো তাদের কথা মতো চলতে পারেননি, খরচের বিষয় আছে। কারণ অ্যাস্ট্রোলজি বলুন আর তন্ত্র বলুন, যেখানেই বলুন, সব জায়গায় আপনাকে দেখে বলবে এবং প্রতিকার দেবে। সেগুলো করতে তো হবে আপনাকে। খরচা না করতে পারলে পারবেন না। আমি কেন বলি যে একবার হলো আমার এখানে আসতে পারেন, কারণ আমি দুটো রাস্তা ব্যবহার করি, একটা খরচ ছাড়া, যেটা অন্য কোথাও সম্ভব না। আপনার সমস্যা এ থেকে জেড যে কোনো কিছু হতে পারে। দুটো রাস্তা আছে, একটা খরচ ছাড়া। খরচ করে তো আপনি পাবেনই অনেক কিছু, খরচা ছাড়াও কিন্তু আমি আপনাকে গাইড করে দেবো, যেটা আপনাকে খরচা করতে হবে না, কিন্তু নিজেকে সময় দিতে হবে। আপনি যদি নিজেকে সময় দেন তাহলে খরচার কোনো প্রয়োজন নেই। এই কারণেই আমি বলি একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন এবং শিলিগুড়ি পাবেন। তারাপীঠ শিলিগুড়ির তারিখটা আমরা জুলাই মাসে জানিয়ে দেবো শুরুতেই। এছাড়া যারা বহুদূর থাকেন তাদের জন্য অনলাইন চালু আছে। যারা আসতে পারছেন না, বহুদূর থেকে দেখছেন, বলেন আমি অনেক দূরে থাকি, আসতে পারবো না, তাদের জন্য কিন্তু অনলাইন চালু আছে। আপনারা অনলাইনে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে, সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে নিন। অফিস টাইমে ফোন আমাদের চলে, তারপরে বন্ধ থাকে, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, এর মধ্যে আপনারা ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন। যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে নাম লেখাবেন, যদি মনে হয় ঠিকঠাক নেই নাম লেখাবেন না। হঠাৎ কোনো ডিসিশন নেবেন না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। হঠাৎ করে একটা প্রোগ্রাম দেখলেন, নাম লিখে দিলেন না। আগে বুঝুন, জানুন, আমাদেরকে নিয়ে স্টাডি করুন। যদি মনে হয় ঠিকঠাক আছে নামটা লিখে দিন, যদি মনে হয় ঠিকঠাক নেই একদম যোগাযোগ করবেন না। প্রোগ্রাম দেখছেন দেখুন। এছাড়া আরেকটা তথ্য আপনাদের দেই, বর্তমান আমি কামাখ্যা আছি। আমার যারা ভক্ত বা যারা আমাকে ভালোবাসে তারা সবাই জানে, যারা প্রতিনিয়ত প্রোগ্রাম দেখে তারা জানে। তাই সামনের 28 তারিখের পর যে আমাদের সোম মঙ্গল বুধ চেম্বার আছে মন্দিরে, যারা আসবেন কামাখ্যা মায়ের প্রসাদ পাবেন। এটা সকলের জন্য, আমাদের মানব জীবনের জন্য, সকলের মঙ্গল কামনায় আমরা তো একটা পুজো ক্রিয়া করি, সেখান থেকেই প্রসাদটা যাবে। সবাইকে দেওয়া তো সম্ভব না, যারা আসবে তারা পাবে।
এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফল থেকে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। এই অ্যালার্টটা আপনারা যদি হতে পারেন, আপনার ভাগ্য বদলাবে, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি এখন মেষ থেকে মিন 12টি রাশি নিয়ে বলবো, কোন কোন রাশি সাবধান থাকবে, কোন কোন রাশি অ্যালার্ট থাকবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। দেখবেন আপনি হঠাৎ করেই ভালো কিছু করেও বদনাম নিতে পারেন, সম্মানহানি হতে পারে, উপকার করে আপনি সকলের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন। একটু সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখবেন ভালো থাকবেন। বৃষ রাশির জন্য শুভ সময়। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে আপনার কাছে, যে অর্থ আপনাকে সারাটা জীবন সাথ দেবে। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে বলবো, কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা ভালো নয়। আপনাদের কি হতে পারে, আপনাদের কিন্তু পিছনে শত্রু লেগে যেতে পারে, শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, পারিবারিক সাংসারিক জীবনে অশান্তি হতে পারে। তাই আপনি অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন, এটা সম্ভব। এবং কর্কট রাশির জাতক জাতিকাদেরও বলবো যে আপনার সময়টা কিন্তু শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, নানা জায়গা থেকে সুযোগ সুবিধা আসতে পারে, যে সুযোগ সুবিধা আপনি কাজে লাগিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকছে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন। আপনি যাকে ভালোবাসছেন, ভালো চোখে দেখছেন, সেই আপনার বড় শত্রু হতে পারে, আপনার বড় ক্ষতিও করে দিতে পারে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সতর্ক থাকাটা আপনার প্রয়োজন আছে। সতর্ক থাকলে আপনি কিন্তু চিনতে পারবেন, বুঝতে পারবেন যে কে আপনার কাছের হয়েও আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। সমস্ত কাজে দেখবেন সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, বেকারত্ব দূর হবে। এগুলো আপনার সঙ্গে ঘটবে, কারণ সময়টা কিন্তু আপনার ভালো। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। আপনি কিছু টাকা নষ্ট করতে পারেন, কাউকে ধার দিয়েছেন সে মেরে দিতে পারে, বা ব্যবসা মন্দা যেতে পারে। আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য তৈরি থাকুন, অ্যালার্ট থাকুন, আটকাতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। ভাগ্য বদলাতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটতে পারে, আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হতে পারেন, কারণ সময়টা আপনার জন্য পজিটিভ সময়। আমি সবসময় বলি পজিটিভ চিন্তাধারা নিয়ে চলার চেষ্টা করুন। ধনুরাশি সাবধান থাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু মাঞ্জাস খ্যাতি নষ্ট হতে পারে, বদনাম সমালোচনা এগুলো কিন্তু ঘটবে, এবং মান অপমানিত কথা আপনাকে শুনতে হতে পারে। মকর রাশি ভালো সময়। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্ত কাজে সফলতা এবং সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন। এবং যেটা গুরুত্বপূর্ণ, আপনার বাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু সমাপ্তি করতে পারে। সময়টা তো ভালো, তাই যা খুশি আপনার সঙ্গে করতে পারে। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলবো। স্বাস্থ্য সাথ দেবে না, অন্যান্য ঠিক থাকলেও শরীর কিন্তু ভালো যাবে না। স্বাস্থ্য আপনাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে, তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন। আর সর্বশেষ মীন রাশি, দারুণ সময়। মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে, নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে এবং সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে, বিজনেস ভালো চলতে পারে। এই যে আলোচনাগুলো সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশান, সর্বজনীন, এখানে সকলের ক্ষেত্রে মিলবে আমি কখনো বলবো না। 50% মিলবে, ভালো রেজাল্ট পাবে, 50% মিলাতে পারবে না। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যে সময়টা আমরা অশুভ বলে মনে করি। আগামীকালের রাহুকাল সময় সকাল 9:58 থেকে বেলা 11:39। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার 8, 4, 6 এবং 3, এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।